বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সুন্নি টিভি। বন্ধুরা, আজকে আমরা বলবো একজন নেককার বান্দা এবং একটি কুকুরের বিস্ময়কর ঘটনা। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছ জন্মে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তার খাবারের এভাবেই ব্যবস্থা করতেন। সেই গাছে প্রতিদিন 3টি করে ডালিম পেতেন, আর সে নেক বান্দাটি ডালিমগুলি খেয়ে নিত আর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবেই দিন কাটতে লাগলো। সে আবেদ বান্দাটি ভাবল, এগুলি আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে আল্লাহ তাআলা তাদের ইবাদত করে থাকে। আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটনা ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনেও আল্লাহ তাআলা গাছে ডালিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনেও তার সঙ্গে এমনটা ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নেয়ামত থেকে বঞ্চিত করলেন, কেননা তার রব তাকে পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা পাবে। সে আমার কাছে চায় না, না অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করল। সে আল্লাহ তাআলার কাছে না চেয়ে লোকজনদের কাছে চাইতে বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সে বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ করতেন না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভেতরে কোনো আমলই ছিল না যে যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, এই নেককার বান্দাটি ভাবল, আমি মুসলমানের বাড়ি গিয়ে খাবার চাইব, কিন্তু আমি শুনেছিলাম যে সে মুসলমান ব্যক্তির বাড়িটি একজন চোরের, কিন্তু আমি তো ক্ষুধার্ত। সে চোর হয়েছে তাই কি হয়েছে, সে আমাকে সাহায্য করতে পারবেই, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। তাই এটি ভেবে তিনি দরজার কাছে গেল এবং আওয়াজ দিল। সে চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করল, তুমি কে, কোথা থেকে এসেছ, তোমার কি পরিচয়? তখন সে আবিদ ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ি গুহাটা রয়েছে, আমি সেখান থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন, আর সে ডালিম খেয়ে আমি আমার পেট ভরাতাম। কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তো ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি। যদি খাবার কিছু থাকে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরে মনে মনে কি যেন খেয়াল আসলো। সে বলতে লাগলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলো দিতে পারি। সেই আবেদ ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলিই খাবো। তখন সে চোরটি রুটিগুলো দিয়ে দিল, আর সে নেককার বান্দাটি রুটিগুলো নিয়ে ঘর থেকে বাহিরে এলো। ইতিমধ্যে চোরের বাঁধা কুকুরটি আবেদ ব্যক্তিটির উপর ভুগতে শুরু করলো। সে নেক ব্যক্তিটি ভাবল, হয়তো আমি তার রুটি নিয়েছি, এজন্য সে আমার উপর ভুগছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুরটি আবার ভুগতে শুরু করলো। তো সে সময় দ্বিতীয় রুটিও কুকুরটিকে দিয়ে দিল। দ্বিতীয় রুটিটি দেওয়ার পরও কুকুরটি ভুগতে লাগলো। এখন সে তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। যখন কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল, তখন সে কুকুরটি আবারও ভুগতে শুরু করলো। তখন সেই ব্যক্তিটি ভাবল, যদি এই রুটিটিও কুকুরকে দিয়ে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? তখন সে আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম আর লোভী যে
তোমারই মালিকের কাছে রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বেই খেয়ে নিয়েছ। এখন যে 4র্থ রুটিটি বেঁচে আছে, এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের জন্য। ব্যাস, এমনটা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা কুকুরটিকে কথা বলার ক্ষমতা দান করলেন। সে কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো, হে মানুষ, তুমি আল্লাহ তাআলার ইবাদতকারী, এতটাই নেক বান্দা। আল্লাহ তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন। তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়ালেন। তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদারি করলে যে তুমি আমাকে বেশরম লোভী বললে? কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি যে রুটিটি চেয়েছি, আমার মালিক রুটিগুলো আমার জন্যই রেখেছিলেন। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী। তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না? অর্থাৎ তুমি যে পরের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ, আর একজন চোর তোমাকে সাহায্য করলো, তুমি তার রুটিও খেতে রাজি হয়ে গেছ। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত? রব তোমার পরীক্ষা নিচ্ছিল। কিন্তু আমি তো একটি পশু, তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে রব থেকে উঠে গেল? তুমি কি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু না, তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে আসলে, আর এমন একজন মানুষ যে তোমার রবকে মানে না। এ সমস্ত কথা শোনা মাত্রই আবেদ ব্যক্তিটি অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে আসলো, আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল, আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল ত্রুটি মাফ করে দিন। হে আল্লাহ, আমি ভাবিনি এই নির্জন জায়গায় আমাকে কিভাবে খাবার দিয়েছিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছু পাচ্ছিলাম তা আপনি আমাকে দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এতটুকু ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, আর আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। কিন্তু আমি আপনার দরবারে খাস দিলে তওবা করছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো পরম দয়ালু, রহমানুর রাহিম। সে বান্দাটি এভাবেই আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাফ চাচ্ছিল, আর আল্লাহ তাআলা তার উপর রহম করলেন। ডালিম গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। আল্লাহ তাআলা সেই নেয়ামত আবারও তাকে দান করলেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।